ইরানের সরকার বিরোধী আন্দোলন আরও ভয়াবহ রূপ নিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, প্রাণঘাতী দমনপীড়নের সত্ত্বেও গত ৩ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। এইদিকে ইন্টারনেট বন্ধ থাকার মধ্যে শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের রাস্তাঘাটে সরকার বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। মানবাধিকার সংস্থাগুলো কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর দিয়েছে। শনিবার তারা জানায়, কর্তৃপক্ষ দমন অভিযান আরও জোরদার করেছে এবং এ নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় খুব কম তথ্যই বাইরে আসছে। নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে কার্যত কোনো ইন্টারনেট সংযোগই নেই ইরানে। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানায়, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতায় এত মানুষ হতাহত হয়েছেন যে হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের। হাসপাতালের চিকিৎসকরা বিবিসির কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরে বলেন, সংঘর্ষের পর হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়ে গিয়েছে যে আহতদের সিপিআর দেওয়ার সময়ও পাওয়া যাচ্ছে না। তেহরানের এক হাসপাতালের চিকিৎসক বিবিসিকে জানায়, হাসপাতালটিতে প্রায় ৩৮ জন মারা গেছেন, যাদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, বিশেষ করে যাদের মাথায় ও হৃৎপিণ্ডে সরাসরি গুলি লেগেছে। ওই চিকিৎসক আরও বলেন, সংঘর্ষে এত বেশি মানুষ নিহত হয়েছে যে মর্গে মরদেহ রাখার জায়গা নেই।